অনলাইনে পণ্য বিক্রির পেজ খুলে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এসব প্রতারণার সাথে যুক্ত হচ্ছে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উঠতি বয়সী তরুণরাও। ফলে উদ্বেগ বাড়ছে। সামাজিক অস্থিরতা, নৈতিক স্খলন ও অর্থবিত্তের প্রলোভনে তরুণরা এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে মতামত বিশ্লেষকদের। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। ফেসবুক পেজে কম দামে গার্মেন্টসের সেলাই মেশিন বিক্রির অফার দেখে কিনতে আগ্রহী হন খুলনার ফুলতলার সীমা সরকার। মোবাইলে যোগাযোগ করলে প্রথমে তাকে অফারকৃত মূল্যের অর্ধেক টাকা অগ্রিম বিকাশ করতে বলা হয়। টাকা বিকাশ করার পরে শুরু হয় টালবাহানা। বিকাশে পাঠানো টাকা অফিসের সফটওয়্যার সিস্টেম নিচ্ছে না বলে নানাভাবে হয়রানি করা হয়। একইভাবে মোটরসাইকেল, কম্পিউটার বিক্রির নামেও অনলাইন প্রতারণা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ম্যানেজার আমার সঙ্গে কথা বলার পরে বলে কি যে আপনার যদি সমস্যা হয় আপনি টাকাটা রিটার্ন নেন। তো আমি বললাম যে দরকার নেই, আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন। বলে এই টাকাটা তো ব্যাংকের মাধ্যমে চলে গেছে, আপনার রিটার্ন নিতে হলে আরও 5,000 টাকা দিতে হবে, আপনি 15,000 টাকা একসাথে পেয়ে যাবেন। তা নাহলে সম্ভবই না। এ নিয়ে অনেকটা তর্কাতর্কির পরে আমি ওদের আরও 5,000 টাকা দিই। অনুসন্ধানে জানা যায় খুলনা, নড়াইল ও যশোর সীমান্ত এলাকাগুলোতে উঠতি বয়সী তরুণরা এই অনলাইন প্রতারণার সাথে যুক্ত হচ্ছে। অনলাইনে ভুয়া সিম ও অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালিয়ে আসছে চক্রটি। এ ঘটনায় অভিযুক্তদের পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যেহেতু পুলিশ একবার ধরছিল, সেহেতু যেভাবে ছাড়ানো হয়েছে, ছাড়ানোর পরে বলা হয়েছে ফোন চালানো যাবে না, ও সেইভাবেই আছে, ফোন চালাবে না। এখন আপনারা যদি নিউজ করেন ভাই, তাহলে ওর লাইফটা নষ্ট হয়ে যাবে। সামাজিক অস্থিরতা, নৈতিক অবক্ষয়ের কারণে প্রতারণায় যুক্ত হচ্ছে তরুণরা, বলছেন এই বিশ্লেষক। প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে এবং তাদের মনোভাব এবং তাদের অ্যাটিটিউডকে সামাজিকতা বর্তমান সমসাময়িক সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট করে তারা প্রতারণা একটা নতুন ফাঁদ তৈরি করছে। পুলিশ কয়েকজনকে আটক করলেও বন্ধ হয়নি প্রতারণা। অনলাইন কেনাকাটায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। পার্সোনালি সতর্ক না হলে এখন অনলাইন যেভাবে আপনার বিভিন্ন ধরনের মানুষকে প্রতারিত করার চেষ্টা করতেছে, এখানে আমাদের মূল যে সমস্যা হয় সেটা হলো আমরা নিজেরা ব্যক্তিগত ভাবেই এর প্রতি আকৃষ্ট হয়ে এই প্রতারণার ফাঁদে পড়ি। অনলাইনে পণ্য বিক্রিতে প্রতারণা বন্ধে যথাযথ উদ্যোগ নেওয়া হবে প্রত্যাশা ভুক্তভোগীদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।